কলকাতার পর এবার শিলিগুড়িতে আয়োজিত হলো লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। সনাতনী সংস্কৃতি সংসদের উদ্যোগে রবিবার শিলিগুড়ির কাওয়াখালী মাঠে আয়োজিত হলো লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। এদিনের জন্য এই কাওয়াখালী মাঠের নামকরণ করা হয়েছে কুরুক্ষেত্র মাঠ। এদিকে মূলত রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধু সন্তদের উপস্থিতিতে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয় শিলিগুড়িতে। সকাল থেকে শুরু হয় ভজন কীর্তন সহ প্রবচন। এরপর শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে গীতা মঞ্চে ভগবত গীতাকে প্রবেশ করানো হয়। এদিন সারা ভারত থেকে প্রায় 1100 জন বিশিষ্ট সাধু সন্তরা এসেছেন গীতা পাঠ করতে। এছাড়াও গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি প্রতিবেশী রাজ্য থেকেও প্রচুর সাধারণ মানুষ এই গীতা পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে উপস্থিত হন। এদিন মূলত গীতার 5টি অধ্যায় পাঠ করা হয়। গীতা পাঠের শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এদিন দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের জন্য কাওয়াখালী ময়দানেই থাকার জন্য টেন্ট করা হয়। এছাড়াও 50টি টয়লেট করা হয়। রয়েছে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থাও। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের বিভিন্ন স্থান থেকে লক্ষ মানুষের সমাগম হয়। এদিন সকাল থেকেই পায়ে হেঁটে বা বিভিন্ন যানবাহনে চেপে ভক্তরা উপস্থিত হন কুরুক্ষেত্র মাঠে। ভিড় সামাল দিতে যেমন ছিল সংস্থার তরফে ভলেন্টিয়ারের বন্দোবস্ত, তেমনি যানজট নিয়ন্ত্রণে মোতায়েন ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এদিনের মাঠে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, রাজু বিস্তা সহ দিলীপ ঘোষ, অর্জুন সিং, শঙ্কর ঘোষ সহ উত্তরবঙ্গের বিধায়ক ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই কাওয়াখালী কুরুক্ষেত্র ময়দানে হলো লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, গোটা বিশ্বের জন্য বাণী ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন এই বাণী দিয়েছিলেন তখন পৃথিবীতে রিলিজিয়ান বলতে আমরা যা বুঝি তা সেই ধরনের রিলিজিয়ান কিছু ছিল না। সনাতন ধর্ম, সনাতন সংস্কৃতি ছিল। অন্য যে সেমিটিক ধর্মগুলো বা অ্যাব্রাহামিক রিলিজিয়ান যাদেরকে বলা হয় তার কোনোটাই ছিল না। সেই বাণী 5000 বছর আগেও প্রাসঙ্গিক ছিল, 5000 বছর পরেও প্রাসঙ্গিক, আগামী 5000 বছর পরেও প্রাসঙ্গিক থাকবে। শাশ্বত বাণী, মানুষকে কিভাবে জীবন ধারণ করতে হবে ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ান, মানুষকে কিভাবে সুখে থাকতে হবে, মানুষকে কিভাবে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে, গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। গীতা শুধু ভারতের নয়, গোটা পৃথিবীর ধরোহর, এবং ভারতবর্ষের সব থেকে ভালো গিফট ওয়ার্ল্ড পপুলেশন। এদিকে যেখানে কি বাংলাদেশে অস্থির অবস্থা, সেই মুহূর্তে ফিরহাদ হাকিমের একরকম কথা, যেখানে ফিরহাদ হাকিম সাহেব যেটা বলেছেন আমি তাকে সাধুবাদ জানাবো যে কমসে কম তার মনে যেটা আছে সেটা মুখে বলে বেড়েছে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মুসলিম এমপি এমএলএ সবার মনের বাসনায়, এমনকি দুঃখজনক হলেও শুনতে খারাপ লাগলে পরেও বাংলায় বসবাসকারী বেশিরভাগ মুসলিম সমাজের মানুষও এটা বিশ্বাস করেন, এটা আশা করেন। কিন্তু দুর্ভাগ্যের বশত যে এইটা হলে কি হয় সেটা পাকিস্তানের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। মুসলিম মেজরিটি হলে মানুষ সেখানে শান্তিতে থাকতে পারে না, এমনকি মুসলিমরাও সেখানে শান্তিতে নেই। অন্যদিকে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি চলছে। সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়ন করার অভিযোগ বিস্তর। সেদেশে ভারত বিরোধী কার্যকলাপ ঘটে চলেছে অহরহ। তারই মাঝে শিলিগুড়ির কুরুক্ষেত্র ময়দানে লক্ষ্য কণ্ঠের এই গীতা পাঠ অনুষ্ঠান যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, ওয়ার ইন্ডিয়া বাংলা।